বাংলাদেশের মধ্যে চরমনাইয়ের পীর সাহেবের চেয়ে ভালো কোনো নেতা নাই। পীর সাহেব চরমনাইয়ের একজন চেঞ্জ মেকার, যিনি বাংলাদেশকে পরিবর্তন করে আদর্শ দুর্নীতিমুক্ত, টেন্ডার মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র উপহার দেবে আপনাদেরকে। পীর সাহেব পক্ষ থেকে আপনাদের কাছে রেখে গেলাম, আপনাদের কাছে আমানত রেখে গেলাম আমাদের জেলা সভাপতি জনতা আশরাফ হোসেন ভূঁইয়াকে একটিবার আগামীতে সুযোগ দিয়ে দেখবেন, আপনাদের নরসিংদীর অবস্থা পাল্টে যাবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন করিমপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলন, আজকে কিন্তু আমাদের নির্বাচনী সম্মেলন না, আমাদের দলীয় কর্মী প্রতিনিধি সম্মেলন। উক্ত সম্মেলনে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন প্রাণপ্রিয় নেতা, ঢাকা রাজপথের কেন্দ্রীয় ছাত্রনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, নরসিংদী জেলার ঐতিহ্যবাহী একটি পরিবার, যেই পরিবার থেকে একে একে 4 জন এমপি হয়েছেন, 1 জন 2 জন নয়। নরসিংদী যারা বর্তমান রাজনীতি করেন এরকম দ্বিতীয় আরেকটা ফ্যামিলি নাই, যার ফ্যামিলি থেকে অতীতে একে একে 4 জন এমপি হয়েছেন। এবং বর্তমান আমাদের নরসিংদী জেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সভাপতি জননেতা আশরাফ হোসেন ভূঁইয়া সাহেব আজকে উপস্থিত, যিনি 18 সালে নির্বাচন করেছিলেন, আগামী তো করবেন ইনশাআল্লাহ। উপস্থিত আছেন নরসিংদী জেলার সংগ্রামী সেক্রেটারি জননেতা আনোয়ার পারভেজ, উপস্থিত আছেন সদর থানা সেক্রেটারি মাওলানা মাজারুল ইসলাম, এবং আজকের সভার সভাপতি এই জাহের মোল্লা। আসলে ওনার আব্বার সাথে আমি চলছি, আমার বয়স্ক বলে ওনার আব্বার নামটা আমি এখনো ভুলতে পারি না, ওনার আব্দুল ওয়াহাব হিসাবে আর কি। আমাদের জাহের মোল্লা সাহেব সহ আমাদের অনেক যুব নেতা সহ অনেকে আছেন সামনে উপস্থিত, আমাদের প্রাণপ্রিয় ধর্মপ্রাণ মুসলমানরা এবং এই বাজারের ব্যবসায়ী বৃন্দ। সময় একেবারেই স্বল্প, আমরা বাঙালি, আমরা আন্দোলন করতে জানি, আমরা সংগ্রাম করতে জানি, আমরা যাকে একবার ভোগ দেয় তাকে পিঠ দিতে জানি না। এই বাঙালি জাতি কোনদিন পিঠ ফিরিয়ে পিছনে যাওয়ার জাতি নয়, ঠিক কিনা? যেহেতু এই বাঙালি জাতি বিজয় জাতি, সংগ্রামী জাতি, এই বাঙালি জাতি ব্রিটিশদেরকে এই দেশ থেকে তাড়া করে 47-এ স্বাধীনতা অর্জন করেছিল, 52-এর ভাষা আন্দোলনে বিজয় হয়েছিল, 71-এ স্বাধীনতা অর্জন করেছিল, সর্বশেষে 24-এর স্বাধীনতা অর্জন করেছে আমরা, ঠিক কিনা? কিন্তু দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয়, আমাদের কিছু নেতা, আমাদের কিছু তন্ত্র মন্ত্র, আমাদের কিছু কৃতার্থ যারা বিদেশ গিয়ে বেগম পাড়ায় বাংলার টাকা নিয়ে এই সিনের কিছু দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজরা বারবার আমাদের রক্তের সাথে বেইমানি করেছে। আমাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জনের পর লাল সবুজের পতাকার সাথে তারা নেমক হারামি করেছে। আমি কথা লম্বা করে না করে সংক্ষিপ্ত আলোচনা, সংক্ষিপ্ত সময়, ইতিহাস বলার সময় নাই, এক কথায় বলতে চাই, এই বাঙালি জাতি 50 থেকে 54 বছর আমরা তোমাদেরকে সুযোগ দিয়েছি, আমরা ধোঁকা খেয়েছি, আমরা এই ধোঁকায় পড়তে চাই না, ঠিক কিনা? সংগ্রামী বন্ধুরা আমার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় প্রধান ছিলেন। দীর্ঘদিন সফর করে একজন যুবতী নারী ইয়ামান থেকে মদিনায় আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সংবাদ জানলেন, লোক পাঠালেন খবর নিয়ে দেখো পথিমধ্যে তার কোনো সমস্যা হয়েছে কিনা।
এক কথায় নারীটি বলেছিল, যুবতী মেয়ে বলেছে যে আমিরুল মুমিনিন, আমি যে ইয়ামান থেকে কত নদীপথ, কত স্থলপথ, কত ঘোড়া উঠে সাওয়ার হয়ে, কত কত পায়ে হেঁটে হেঁটে, কত দিনের বেলায়, কত রাত্রির বেলায় আমি সফর করেছি, পথের মধ্যে আমাকে কেউ কোনো ইফটিজিং করে নাই, আমার দিকে কেউ চক্ষু খারাপ করে তাকায় নাই, বরং পুরো রাস্তায় পুরো সফরটা আমার মনে হয়েছে পর থেকে আমার আপন মায়ের পেটের ভাইয়ের মতো মনে হয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, আর আজকে বাংলার ট্রাক্টর থেকে তুলিয়া রূপসী থেকে পাতুয়া পর্যন্ত আমরা কি দেখতে পেলাম? আমার স্কুলের ছাত্রীরা আজকে নিরাপদ নয়, ঠিক কিনা? এক ভাই আরেক ভাইয়ের কাছে নিরাপদ নয়, রাজনৈতিক দলীয় শিকার হয়েছে। আজকে মামলা মোকদ্দমা হুলিয়া সহ সর্বপ্রকার জুলুমের জর্জরিত আমরা হয়েছি। বন্ধুরা আমার, আমি আপনাদের নরসিংদী সদরের সন্তান, আমি মহিষাসুরের রানিং চেয়ারম্যান। আমি আওয়ামী লীগের আমল অনেক সংগ্রাম করে জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। 8,368 ভোট, আমার প্রতিদ্বন্দ্বী 4,000 ভোট। আমাকে জনগণ 4,000 ভোটের ব্যবধানে আমাকে বিজয় করেছে। আজকে 5 তারিখের পূর্বে 1.5 বছর, 5 তারিখের পর আবার এখন করলাম 1.5 বছর। হিসাব করতে গেলে একদল ক্ষমতায় ছিল, আরেক দল ক্ষমতায় নাই, দুটোটা কিন্তু আমার দেখা বাকি নাই। কিন্তু আমার এই নির্বাচনী এরিয়ার ভিতরে আমেরিকা আমল এবং বর্তমান টেন্ডার বাজদের আমল আমার জনগণ, মহিষাসুরের জনগণ অনেক শান্তিতে রয়েছে। বন্ধুরা আমার, আপনারা গিয়ে বেড়াইবেন, দাওয়াত রইল। আমি আমার কথা না বাড়িয়ে সর্বশেষ কথা বলতে চাই, যদি এই দেশে শান্তি পেতে চান, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, কল্যাণ এবং আদর্শিক রাষ্ট্র পেতে চান, তাহলে বাংলাদেশের মধ্যে ধর্মের পীর সাহেবের চেয়ে ভালো কোনো নেতা নাই। পীর সাহেব চরমনের একজন চেঞ্জ মেকার, যিনি বাংলাদেশকে পরিবর্তন করে আদর্শ, দুর্নীতিমুক্ত, টেন্ডার মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র উপহার দেবে আপনাদেরকে। পীর সাহেব পক্ষ থেকে আপনাদের কাছে রেখে গেলাম, আপনাদের কাছে আমানত রেখে গেলাম আমাদের জেলা সভাপতি জনতা শাহ হোসেন ভূঁইয়াকে একটিবার আগামীতে সুযোগ দিয়ে দেখবেন, আপনাদের নরসিংদীর অবস্থা পাল্টিয়ে যাবে ইনশাআল্লাহ। এই উদাত্ত আহ্বান রেখে আগামীতে দেখা হবে, কথা হবে স্লোগানে, রাজপথে দেখা হবে, এ আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে মহিষাসুর ইউনিয়ন পরিষদে আপনাদের করিমপুরবাসীকে দাওয়াত দিয়ে, সকলকে দাওয়াত দিয়ে আমার আলোচনা শেষ করলাম। দোয়া চাই, দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।